লাগছে। এই তরমুজটা জুস ভালোই হবে। নমস্কার বন্ধুরা, দীপ্তি কিচেনে স্বাগত। আজকে একটা তরমুজ নিয়ে এসেছি। এই তরমুজের রেসিপি করব। সেটা হচ্ছে তরমুজের শরবত। দেখুন, এই গরমকালের দিনে জুস তো ভালোই লাগে খেতে। জ্যৈষ্ঠ মাসে এই সময় প্রচন্ড গরম। আজকে জুস বানাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনুরোধ রইল। এটা আমার দিদি। আমি তরমুজটা কেটে নিচ্ছি। লাল আছে, দেখুন কত সুন্দর কালারটা লাগছে। এই তরমুজটা জুস ভালোই হবে। এইভাবে বাটিতে তুলে নিচ্ছি, কেটে কেটে পাতায় করে। আর গরমকালের দিনে তরমুজের জুস তো ভালোই লাগবে। প্রচণ্ড গরম, আমরা ছাদেতে তৈরি করছি, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। এইটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। হ্যাঁ, এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। এইভাবে আটাই করে পেস্ট করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, শব্দ হচ্ছে। এটা ছেঁকে নিচ্ছি। কালারটা কত সুন্দর দেখতে লাগছে, দেখুন দারুণ লাগছে। একটু ভালো করে পেস্ট করে নিই। বীজগুলো এর মধ্যেই আটকে যাবে, মুখে লাগবে না শরবতে। একটু ভালো করে এটা রুবে দিলে যেটুকু আমি এখানে বরফ দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা কুলকুল খেতে ভালো লাগবে। গ্লাসে ঢেলে দিলাম। আর একটা গ্লাস আছে, কাঁচের গ্লাসে ঢেলে দেবো। একদম রেডি হয়ে গেল। আর দেখুন কি সুন্দর হয়েছে। এতে দিচ্ছি, গ্লাসে ঢেলে দিচ্ছি। আমি এবার বরফ দিয়ে দিচ্ছি একটু করে।
তেঁতুলে দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে খেতে। চামচে করে গুলে নিচ্ছি, বরফটা গলে যাবে, খেতে ভালো লাগবে। আপনারা এইভাবে তরমুজের জুস তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে গরমকালে ঠান্ডা ঠান্ডা জুস। আর দীপ্তি কিচেনকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর একটা করে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিদিকে একটা দিচ্ছি, কেমন হয়েছে আমি এটা নিচ্ছি। দারুণ হয়েছে, আপনারা এবার তৈরি করে খাবেন ঠান্ডা ঠান্ডা। কেমন হচ্ছে? খুব ভালো হয়েছে।